পরম করুণা পরম জ্যোতি আলয় দর্শন। সংকল্প। পারিবারিক সম্প্রীতি, পরিবারের মধ্যে পরম শান্তি, শর্তহীন ভালোবাসা, অভয়, সহানুভূতি, বিনোদন, ভাব প্রকাশের স্বাধীনতা ও পারস্পরিক চাওয়া পাওয়াকে সূচিত করে। পারিবারিক সম্প্রীতি ছাড়া একজন ব্যক্তি তার জীবনে প্রকৃত সুখ, স্বাচ্ছন্দ্য, আনন্দ উপভোগ করতে পারেন না। তিনি সাফল্য অর্জন করতেও ব্যর্থ হতে পারেন। একটা অর্থবহ জীবন অতিবাহিত করা তার পক্ষে কঠিন হয়ে পড়ে। পারিবারিক সম্প্রীতি হল আনন্দ, সুখ, সমৃদ্ধি ও সাফল্য অর্জনের চাবিকাঠি। আজকের এই আলয় দর্শনে শ্রী পরমজ্যোতি পারিবারিক সম্প্রীতি প্রাপ্তি হেতু অনুগ্রহ প্রদান করবেন। চমৎকার। চমৎকারগুলি যখন দেখা হয়, পড়া হয়, শোনা হয় এবং অন্যের সঙ্গে ভাগ করে নেওয়া হয়, তখন সেগুলি বহু গুণে বৃদ্ধি পায়। নিজ জীবনে চমৎকার ও সৎকর্ম প্রাপ্তি হেতু আপনার সঙ্গে ঘটা চমৎকারগুলি অন্যের সঙ্গে ভাগ করে নিন। যখন আপনি চমৎকার শোনেন এবং আলয় দর্শনে অংশ নেন, তখন আপনার জীবনেও চমৎকার ঘটে। মন্দিরে প্রবেশ করার পূর্বে এই চমৎকারটি মনোযোগ দিয়ে শুনুন। নমস্কার। একটা সময় আমার স্বামীর মদ্যপানের সমস্যা ছিল এবং তিনি বহুদিন কর্মহীন ছিলেন। আমাদের বাড়িতে প্রতিদিন ঝগড়া, বিবাদ, গণ্ডগোল, মারামারি লেগেই থাকতো। চরম অশান্তির পরিবেশ বাড়িকে গ্রাস করে নিয়েছিল। একদিন তুমুল গণ্ডগোলের মুহূর্তে আমার স্বামী আমাকে বাড়ি থেকে বের করে দেন। নিদারুণ অসহায় পরিস্থিতিতে আমি আমার মায়ের বাড়িতে প্রায় 20 দিন থাকতে বাধ্য হই। পরে যখন বাড়ি ফিরে আসি, তখন দেখতে পাই শ্রী পরমজ্যোতির আশীর্বাদে আমার স্বামীর আচরণে লক্ষণীয় পরিবর্তন এসেছে। তার মদ্যপানের অভ্যাস পূর্বের তুলনায় অনেক কমে গেছে। মাসিক বেতনে তিনি একটি চাকরিতেও নিযুক্ত হয়েছেন। বাড়িতে ঝগড়া বিবাদ না হওয়ায় শান্তির বাতাবরণ তৈরি হয়েছে। কিছুদিনের মধ্যেই শ্রী পরমজ্যোতির আশীর্বাদে আমরা আমাদের সন্তানদের লেখাপড়ার জন্য অর্থ সংস্থান সুরক্ষিত করতেও সক্ষম হই। আমার পরিবারের সব কিছু সঠিক সামঞ্জস্যপূর্ণ পথে নিয়ে আসার জন্য শ্রী পরমজ্যোতির দৈব চরণকমলে আমি আন্তরিক ধন্যবাদ ও বিনম্র প্রণাম নিবেদন করি। পরম করুণা পরম জ্যোতির প্রকটিত জ্ঞান, সব রূপই আমার প্রত্যক্ষ রূপ। পরম করুণা পরম জ্যোতির মহাবাক্য। আপনার জীবনের সর্বোত্তম আনন্দ হল আমার পরিকল্পনায় নিজের স্থানকে আবিষ্কার করা এবং নিজের লক্ষ্যে পৌঁছানোর জন্য কাজ করা। শ্রী আম্মা ভগবানের আজকের শিক্ষা। যখন আপনি আহ্বান স্বীকার করেন, তখন আপনি আহ্বানের ওপর নিয়ন্ত্রণ অর্জন করেন। পূজা পদ্ধতি। আজ আমরা আয়নাভিল্লি শ্রী সিদ্ধিবিনায়ক মন্দিরে দর্শন করতে চলেছি। নমস্কার মুদ্রায় ঘণ্টাধ্বনির উপর মনোনিবেশ করুন, যা আপনার মস্তিষ্কের ডান ও বাম ভাগকে সমলয়ে নিয়ে আসবে। এরপর ইহমের পূর্তি অর্থাৎ পারিবারিক সম্প্রীতি লাভ এবং পরমের পূর্তি অর্থাৎ সবকিছুই একটি প্রক্রিয়া, এটি অনুভব করার স্থিতি প্রাপ্তি হেতু প্রার্থনা করুন। আজ আমরা মণিপুরা চক্রের ওপর মনোনিবেশ করতে চলেছি। এই চক্রটি নাভিস্থানে অবস্থিত উজ্জ্বল হলুদ রঙের 10টি পাপড়িযুক্ত পদ্ম, যার কেন্দ্রে জঠরাগ্নি বিরাজমান রয়েছে। এই চক্রে মনোনিবেশ করার ফলে আমরা প্রাণ শক্তি লাভ করব। শঙ্খধ্বনির সময় পূজার সম্পূর্ণ অনুগ্রহ লাভ করুন। সবশেষে শ্রী পরমজ্যোতিকে কৃতজ্ঞতা জানান ও ভজনে অংশ নিন।
सच्चिदानन्द परब्रह्मा पुरुषोत्तम परमात्मा श्री परञ्ज्योति भगवते समेत श्री परञ्ज्योति भगवते नमः। ॐ मुदाक्तरात्तमोदकं सदा विमुक्तिसाधकं कलाधरावतं सकं विलासिलोकरक्षकम् अनायकैकनायकं विनाशिते भदैत्यकं नताशुभाशुनाशकं नमामि तं विनायकम्। भीकरं नवोदितात्तभास्वरं नमत्सुरारिनिर्जरं तथाधिकापदुत्तरं सुरेश्वरं निधीश्वरं गजेश्वरं गणेश्वरं महेश्वरं तमाश्रये परात्परं निरन्तरम्। समस्तलोकशङ्करं निरस्तदैत्यकुञ्जरं दरेतरोदरं वरं हरे भवक्त्रमक्षरम् कृपाकरं क्षमाकरं मुदाकरं यशस्करम्। कथं नाम्नां सहस्रं तं गणेश उपदिष्टवान् शिवदं तन्ममाचक्ष्वलोकानुग्रहतत्पर। ब्रह्मोवाच देव एवं पुरारादिः पुरत्रयजयोद्यमे अनर्चनाद्गणेशस्य जातो विघ्नाकुलः किल। मनसा स विनिर्धार्य ददृशे विघ्नकारणात् महागणपतिं भक्त्या समभ्यर्चयथाविधि। विघ्नप्रशमनोपायम् अपृच्छत् अपराजितः सन्तुष्टः पूजया शम्भोर्महागणपतिः स्वयम्। सर्वविघ्नप्रशमनं सर्वकामफलप्रदम् ततस्तस्मै स्वकं नाम्नां सहस्रमिदमब्रवीत्। ॐ श्रीमणिपद्मेऽहम् रां कुण्डलिनी आरोहणम् कुण्डलिनी आरोहणम्
శివ శివమూర్తి గణనాథ శివుని కుమార గణనాథ శివ శివమూర్తి గణనాథ శివుని కుమార గణనాథ చేతులార సేవ చేతు గణనాథ నిన్ను చిత్తమార మొక్కుకుందు గణనాథ చేతులార సేవ చేతు గణనాథ నిన్ను చిత్తమార మొక్కుకుందు గణనాథ. সূচনা 5ই ফেব্রুয়ারি 2026। ইহমের পূর্তি অর্থাৎ অলসতা থেকে মুক্তি এবং পরমের পূর্তি অর্থাৎ বাস্তবতা যেমন তাকে তেমনভাবে অনুভব করার স্থিতি প্রাপ্তি হেতু আলয় দর্শনে অংশগ্রহণ করুন। সকলকে ধন্যবাদ। নমস্কার। শ্রী আম্মা ভগবান শরণম।